সহযোগিতায় পুনরুজ্জীবিত হবে সিটি আমরা এখানে আসলে প্রত্যেকটা স্কুলে কিন্তু একটা সহায়ক ফান্ড আছে রেকি সেন্টার, এটা বিসিসি থাকে স্মার্ট স্কাউট হয়। তা আমরা মাননীয় শিক্ষক এবং মাননীয় শিক্ষক যারা দায়িত্বে আছেন ওনাদের বলতে চাই যে আমরা উচিত একটা সার্কুলার দেব যে আমি ইউরোপেও একটু করে ইনশাআল্লাহ চট্টগ্রামের মাধ্যমে এটা প্রথমে। তোমরা যদি চাও সেটা আমার মনে হয় 1 মাস অথবা একটা জায়গায় এসে 1 মাসের জন্য তোমরা আমরা আজকে সিটি রেড ক্রিসেন্টের উদ্যোগে চট্টগ্রাম সিটিকে সিটি অফ হিউম্যানিটি, মানবিক শহর, আমরা যেভাবে বলি সিটি অফ জয় অর সিটি অফ ট্যুরিজম, আমরা সিটি অফ হিউম্যানিটি এইভাবে যদি আমরা ডিক্লেয়ার করি 3 মাসের জন্য, তো আমরা যেখানেই আমি দেখবো যে একটা ইনহিউম্যান অ্যাক্টিভিটিস হচ্ছে আমরা সেটা বাধা দেব, আমরা সেটা প্রোটেক্ট করবো। আজকে একটা খুব করুণ একটা বিষয় যে স্কুলের একটা ছেলেকে 7-8 জন মিলে তারা মেরে ফেলেছে। কি একটা করুণ একটা অবস্থা। আমরা এই যুব সমাজকে এভাবে দেখতে চাই না, আমরা আসলে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কাজ করছি। আজকে যে আমি খেলার মাঠগুলো করতে চাচ্ছি এটার মূল কারণ হচ্ছে কিশোর গ্যাং প্রতিরোধ করা। আজকে আমরা আপনাদের আগ্রাবাদের জাম্বুরি মাঠ করে দিচ্ছি, প্রায় 3 থেকে 3.5 কোটি টাকা ব্যয় হচ্ছে। এটা উইদিন শর্ট টাইম আমি উদ্বোধন করবো। এই মাঠটি আগে শিশু পার্কের ভিতরে ঢুকে গেছে, এটা আমি সবার জন্য উন্মুক্ত করে দিচ্ছি। আগ্রাবাদ বিডিআর মাঠ ঘাস ছিল না, ওই ঘাস উঠে দিচ্ছি। বিডিআর মাঠের পাশে এইচ ব্লক হালিশহর একটা মাঠ আমি করে দিচ্ছি ওর পয়সা। আমি মহসিনগঞ্জের মাঠে 7,000 কোটি টাকা পে করে এটা করছি। প্যারেড মাঠে আমি 10 কোটি টাকা এই অ্যালোকেটেড করছি। আমি মাদারবাড়ি বালির মাঠ ওটার কাজ করছি। তারপর আপনার বাকলি স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের স্টেডিয়ামটাও প্রায় 10-12 কোটি টাকা আমরা দিচ্ছি। কাজে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সবুজ মাঠ করে দেওয়া, যুব সমাজ কিশোর সমাজকে আমরা যাতে এই পারস্পরিক যে তাদের মধ্যে হানাহানি সংঘর্ষ এবং যে আজকে মাদকতা এবং তাদের মধ্যে যে কিশোর গ্যাংয়ের যে একটা চ্যালেঞ্জ সেটাকে আমাদেরকে মিনিমাইজ করার জন্য আজকে খেলার মাঠগুলো আমরা করব। কাজে এগুলো আসলে অনেকেই জানে না, এগুলো আমাদের প্রচারও করতে হবে। আসলে ইনফ্যাক্ট এই কিশোরদের জন্য আমাদের অনেক কাজ করার আছে আজকে। তাই জন্য বলছি আমাদের যে মানবিকতা শহর ডিক্লেয়ার করে যদি সিটি রেড ক্রিসেন্ট বিভিন্ন জায়গায় কাজগুলো করে, একটা রিক্সাওয়ালা সে পানি কষ্ট পাচ্ছে, সে তৃষ্ণার্ত, তাকে একটা পানি দেওয়া। যেমন সামনে এই যে বৈশাখ মাস তো চলছে, প্রচুর গরম, এই গরমকালে যেমন আমরা এই কাজগুলো করতে পারি, তাদেরকে একটা পানি দেওয়া, তাদেরকে একটা ওরসালাইন দেওয়া, এই কাজগুলো আসলে করতে পারলে আমাদের জন্য একটা বেশি ধন্যবাদ।